কয়েকটা আলু সিদ্ধ করে নিয়ে এই আলুগুলোকে একদম ছেঁচে নেবেন, মানে মেশার সাহায্যে একদম মেশ করে নেবেন। এই যে দেখুন আমি কি করে মেশ করে নিচ্ছি যাতে একদম মিহি হয়ে যায়। তারপর দিয়ে দিবেন গরম পানি, ঠান্ডা পানি দিলে হবে না, একদম গরম পানি দিয়ে দিবেন। দিয়ে আবারও সুন্দর করে মিক্স করে নেবেন পানির সাথে সব কিছু, যাতে সুন্দর করে মিশে যায়। মিশানো হয়ে গেলে আপনার করে যত রকমের মশলা আছেন অল্প পরিমাণে দিয়ে দিবেন। আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কারি পাউডার, তারপরে আস্ত কয়েকটা জিরার গুঁড়া না দিয়ে আস্ত জিরা দেওয়ার চেষ্টা করবেন, এতে বেশি মজা হবে। দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নেবেন। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিবেন। সব কিছু পরিমাণ মতো দিবেন, দিয়ে সুন্দর করে আবারও মিশিয়ে নেবেন। আমি পরিমাণ বলছি না, যতটুকু বানাবেন সেই অনুযায়ী একটা পরিমাপ করে দিয়ে দিবেন। তারপর মিশানো হয়ে গেলে জালে বসিয়ে দিবেন। এটা প্রায় 15 থেকে 20 মিনিট আমরা জাল করে নিব। সেই সাথে কুচি করে একটা কাঁচা টমেটো দিয়ে দিলাম। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিবেন, যেহেতু আলু নিচে থেকে লেগে যেতে পারে। এদিকে এটা জাল হতে থাকুক, আর তার মধ্যে আমি যেটা করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাটিতে কিছু পাতলা পাতলা করে কাঁচা পেঁয়াজ আর চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি, সেটার সাথে লবণ দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নিব। 3টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আবার সুন্দর করে মিশিয়ে নিব। এবার এই ডিমগুলো ভেজে নিব। ডিমের এক পাশ হয়ে আসলে উল্টে দিয়ে উপর পাশও ভেজে নেব খুব সুন্দর করে। আমরা যেভাবে ভাজি ডিম সেভাবেই ভেজে নেবেন। দুপাশে যখন হয়ে যাবে তখন ডিমটাকে কেটে নিব, একদম ছোটো ছোটো করে করে টুকরো করে নিব। তারপরে এই ডিমগুলো সেই আলুর মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে কি তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে লাল লাল করে যেভাবে আমরা বাগার দিই সেইভাবে লাল লাল করে ভেজে নেব। সেই সাথে 2-3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এইবার এই বাগার এখানে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের ডিম আলুর ডালটা রেডি হয়ে যাবে। আর এটা খেতে কী যে অসাধারণ, কি বলবো। সেই সাথে যদি উপর থেকে আপনারা ধনিয়া পাতা দিয়ে দেন তাহলে তো আরও ভালো লাগবে। তাতে কি আমার ধনিয়া পাতা ছিল না, তাও অনেক অনেক টেস্টি হয়েছিল, ট্রাস্ট মি। যারা এখনও ট্রাই করেননি ট্রাই করে দেখবেন।